সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখো এখানে আমি জল বসিয়ে দিয়েছি সসপ্যানে। এখন জলের মধ্যে লবণ দিয়ে দেব। এই যে দেখো লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে পাস্তাগুলো দিয়ে দেব। এই যে দিচ্ছি দেখো। তো পাস্তাগুলো এখানে দিয়ে দেওয়ার পর 10 মিনিট পর দেখো এই যে রেডি হয়ে গেছে। আমাদের নরম হয়ে গেছিলো, যেহেতু শক্ত হয়ে যায় তোমরা একটু খেয়াল রাখবে এখানে। তো এই যে এখন নরম হয়ে গেছে, এখন ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এখানে দেখো আমার ক্যামেরাটায় ব্লার হয়ে গিয়েছিলো, এতটা ধোয়া হচ্ছিলো। এরপর দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি, টমেটো, তারপর পেঁয়াজ, রসুন, গাজর সব নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেলে দিচ্ছি যেহেতু ওই দিন আমাদের বাড়িতে রিফাইন তেল ছিল না। এরপর এখানে সব লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব হালকা করে, আঁচটা কিন্তু হালকা রাখবে। এরপর গাজর কুচিটাও দিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি, তারপর এখানে হলদি দেব। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে দেখো তো এরপর এখানে পাস্তা মশলাটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু এক্সট্রা কিনতে পাওয়া যায়, তো এখানে আমি পাস্তা মশলাটা এক্সট্রা কিনে এনেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আমি কিন্তু একটু বেশি দিতে পছন্দ করি, ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। তো এরপর একটু কষিয়ে নেওয়ার পর এই যে এখানে টমেটো পেস্ট করেছিলাম, তো দিয়ে দিচ্ছি এখন। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে তো এখানে কষানো হয়ে যাওয়ার পর এখানে এখন পাস্তাগুলো ঢেলে দিচ্ছি এইভাবে দেখো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে মিলিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো, একটু 10 মিনিটও না, 7-8 মিনিট অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তো ফাইনালি এই যে আমাদের পাস্তা রেডি দেখো। অনেকটা ভালো লাগছিলো, দেখতেও ভালো লাগছিলো, খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে থাকলে এভাবে সিম্পল ইজি একটা পাস্তা রেসিপি বানিয়ে খেতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই।